মা শোনো না। বল। শোনো একটা কথা। উজান, মা, উজান, মা, উজান, মা তুমি এটা পড়েছো কেন? উজান, তুমি এরকম সেজেছো কেন মা? উজান, মা তুমি এরকম সেজেছো কেন? এই সাজে আমার থাকার কথা উজান। মা, মা তুমি এটা মানাচ্ছি না মা। যাও মা, পাল্টে এসো, যাও যাও মা, পাল্টে এসো, যাও যাও। শোন মা, মা তুমি পাল্টে এসো না, এটা মা, যাও 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 যাও। তুই আমার কথাটা শুনবি মা, উজান? আমি সাদা রং সহ্য করতে পারি না মা। উজান, আমি সাদা রং সহ্য করতে পারি না। যাও না, পাল্টে এসো না, যাও না, যাও না মা। আমি তোমাকে রিকোয়েস্ট করছি মা, হাত জোড় করছি তোমাকে, যাও, হাত জোড় করছি। আমার কথাটা শোন, এরকম করিস না। হাত ফাঁকা কেন? হাত ফাঁকা কেন মা? কপালে ঠিক পড়ুনি কেন? কেন? মা, মা, আমার বাবার স্বপ্ন পাইনি মা। কেন এরকম কাঁদছো তুমি মা? উজান, সদবা সাজ আমাকে একদম মানায় না। রিঙ্কু সেদিন ঠিক কথাই বলেছিল না? আবার সেই রিঙ্কু, রিঙ্কুর কথা শুনে তুমি এরকম সাহায্য কেন? মা তুমি এরকম সেজো না মা। মা ওরকম না, নিয়েছি মেয়ের জন্য, তুমি এরকম সেজো না প্লিজ। কেন তুই শুধু শুধু রিঙ্কুকে দোষ দিচ্ছিস? যেটা ঠিক সেটাই তো রিঙ্কু বলেছিল, আর আমি তো রিঙ্কুর কথা মেনেও নিয়েছি। উজান, 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 তুই আমার কথা রাখ, তুই আমার দিকে দেখ, তুই রিঙ্কুকে স্ত্রী হিসেবে মেনে নে, দেখবি দেখবি তোদের ভালো হবে। উজান, রিঙ্কুকে আমার স্ত্রী হিসেবে কখনো মেনে নেব না মা। উজান, আর তোমাকে তোমাকে এই শাড়ি পরে আমি থাকতে দেবো না মা। না উজান, কিছুতেই না, কিছুতেই না। উজান, উজান, আমার কথাটা শোন উজান। উজান, আমি যে এখন কি করি? উজান, উজান, এই শাড়িটা বড় মা। না উজান, মা প্লিজ, না, প্লিজ মা, না, আমি পরবো না উজান, মা প্লিজ। আমি পরবো না উজান, মা তোমাকে এটা পড়তে হবে। না, না, না উজান, মা তোমাকে এটা পড়তে হবে মা। ওনাকে দিয়ে কেন পাপ কাজ করাচ্ছ উজান? শান্তি পেয়েছো তুমি? মাকে মাকে সাদা শাড়ি পরিয়ে তুমি আনন্দ পেয়েছো না? কি পেলে তুমি? কি পেলে তুমি? তোমার মা একজন ধার্মিক হিন্দু রমণী উজান, ওনাকে দিয়ে আর পাপ কাজ করিও না। আর তাছাড়া বিধবা হয়ে সদবা সেজে থাকাটাও পাপ উজান। তোমার কাছে পাপ পুণ্য শিখতে হবে আমাকে। দোহাই, দোহাই উজান, তোর দুটো পায়ে পড়ছি, তুই অশান্তি আর করিস না। রিঙ্কু তো সংসারের মঙ্গলের জন্যই করেছে। ঠিক বলেছেন, এবার যা যা হবে সব মঙ্গল হবে। মঙ্গল হবে? হ্যাঁ মা, আমি শোয়ের সাথে পরশকলে মুখার্জি বাড়িতে গেছিলাম। আর তোমার
সইয়ের সাথে আমি তার বাড়ির যুদ্ধ লাগিয়ে দিয়েছি। এবার আমার একটাই কাজ, সইকে ধুনো দেওয়া। আর তারপর পরাশকলে মুখার্জিতে কয়লা খনির মালিক হবে তুমি, উজান রায়চৌধুরী। তুমি সাপের দিকে সাপের দিকে। তিয়াসবাবু, তিয়াসবাবু, মাম্মাম কোথায়? আমার মাম্মাম কোথায়? আপনি আপনি ফোনে আমাকে কি খবর দিলেন? তিয়াসবাবু, মাম্মাম কোথায়? আপনার চুপ করে কেন আছেন? মাম্মাম কোথায় আছে? আমার মেয়ে কোথায় আছে? একটা ফোন এসেছিল, মাম্মামকে তুলে নিয়ে গেছে। থানায় গেছিলেন? গিয়েছি, গিয়ে ডায়েরি করে এসেছি। শুধু ডায়েরি করলে হবে না, আপনি মেয়েটাকে একবার খুঁজবেন না? আপনি নিজে থেকে কি করে ধরে নিলেন? বলছি একটা ফোন এসেছিল। বাহ, চমৎকার। আমি একটু বাড়ি থেকে বেরিয়েছি, মেয়েটা কখন গেছে ওর বন্ধুর বাড়িতে? আপনি একবার ওকে নিয়ে আসতে পারলেন না? কোনো যত্ন নেই আপনার মেয়ের প্রতি? যত্ন করার দায়িত্বটা তোমার ছিল সই। মণিমা, ইচ্ছে করে মেয়েটাকে সরালে নাকি নিজের সন্তানের জন্ম দেবে বলে? পথের কাঁটা সরালে না, ও তোমার সৎ মেয়ে বলে। মণিমা, আপনি আপনি এই কথাটা বলতে পারছেন? ঠিক ঠিক বলেছে। তোমাকে এই বাড়িতে আনাটাই আমার ভুল হয়েছে। আমি প্রথমেই বলেছিলাম, যাকে তাকে ঘরে নিয়ে এসো না, এর ফল ভালো হয় না। ওরা সংসার করতে জানে না। একদম ঠিক বাবা, একদম ঠিক। এরা এরা শুধু নিজেদের স্বার্থ আর নিজেদের লোভ, এই দুটো ছাড়া কিছু জানে না। না আছে জীবনবোধ, না আছে মূল্যবোধ। একটা শিশুকে ফেলে চলে গেল। এটা তো ওরই পরিকল্পনা। ওই চুপ করে আছো কেন? বলো কোথায় গিয়েছিলে? কেন তুমি মাম্মামকে আনতে যাওনি? আজকে আজকে মাম্মামের এই অবস্থার জন্য তুমি যাই। আমি দেখ, ও দায় মানে? হ্যাঁ, ওর এই বাড়িতে আসাটা একটা অদ্ভুত ঘটনা। যে লোকটা মাম্মামকে কিডন্যাপ করেছে, সেই লোকটাই একদিন ওকে তাড়া করেছিল। আমি আমি সেদিন ওকে বাঁচিয়েছি। কি বলছো? এসব কথা তো আগে বলনি। হ্যাঁ, না বলে আমি ভুল করেছি। কি হলো বলো, বলো জালানকে কোথায় পাওয়া যাবে? আমি জানি না কিছু। জানি না? তুমি সব জানো, সব জানো তুমি, বলো। আমার কথাটা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, কিছু জানি না। আমাকে বলো তো, তুমি মামামকে চোখের আড়াল করলে কেন? কেন করলে? নিজের সন্তান জন্ম দেবার জন্য তো? কিন্তু আমাকে বলতে পারতাম, ওকে নিয়ে চলে যেতাম। মামাম যে আমাদের কলজের টুকরো সই। আমাকে আপনারা কেন এভাবে বলছেন? মামা
নয়? না নয় নয়। তাহলে আজকে এই অবস্থা হতো না। আপনারা সবাই এইসবের জন্য আমাকে দায়ী করছেন। কারণ জালানকে তুমি এই বাড়িতে নিয়ে এসেছো, তুমি খাল কেটে কুমির এনেছো। জালান মাম্মামকে তুলে নিয়ে গেছে শুধু আপনার একটা সই না করার জন্য। তাই? সেটা তুমি কি করে জানলে? বহুবার এর আগে ঝামেলা হয়েছে, বহুবার। একটা সই করে দিলেই তো হয়ে যেত। সামান্য একটা অর্ডারের জন্য আপনি কি বলে? সামান্য অর্ডার? তুমি সব দোষ আমাকে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, সব দোষ আমি আপনার উপর দিচ্ছি। কারণ মাম্মামের এই অবস্থার জন্য আপনি দায়ী, আপনার ছেলে দায়ী। সই। বাবার সঙ্গে ভদ্রভাবে ঠিক করে কথা বলো। সেই ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, তুমি কি জানো যে জালান কোথায় থাকে? আমি সত্যি কিছু জানি না, বিশ্বাস করুন আমার কথা, আমি কিচ্ছু জানি না। মামাম তো অন্য লোকের সন্তান, তাই এইভাবে ওকে দূরে সরিয়ে দিলাম। আমি দেখছি, কাউকে দেখতে হবে না। হ্যালো, আরে মহুল ম্যাডাম কেমন আছে না? একটু ওই ম্যাডামকে একটু ফোনটা দে না। সই জালান তোমার সঙ্গে কথা বলতে চাইছে। আমার সঙ্গে কেন? তোমাকেই তো চাইবে না, কথা বলো বলো। হ্যালো, সই ও সই। আরে তোমার জন্য তিয়াস বাবু আমার গায়ে হাত তুলেছিল। তুমি নাকি তিয়াস বাবু স্ত্রী আছো? 2 টাকা কি ধন্দে वाली, 2 টাকা কি औरत, और आजकल धंधा করতিস? হ্যাঁ, এখন ভদ্রলোকের বাড়িতে বউ হয়ে গেলি? হ্যাঁ, আমার মেয়ে কোথায়? আমার মাম্মাম কোথায়? তোর মেয়ে? তোর মেয়ে? আরে তিয়াস বাবুর সাথে তো তোর শাদি হয়নি না। তুই এই গুড়িয়ার असली মাদার আছিস না লিগ্যাল মাদার আছিস? নে বাত কর গুড়িয়া, নে। হ্যালো মা। হ্যালো মাম্মাম। মাম্মাম বাবু তুই কোথায় বাবু? মাম্মাম, ফোনটা আমাকে দাও। হ্যালো 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 মামাম। বাবা আমাকে আটকে রেখেছে। হ্যালো হ্যালো, তোমার জন্য আজকে আমার মেয়ের অবস্থা, তোমার জন্য শুধুমাত্র। তুমি আমার মেয়েকে উদ্ধার করে আনবে যেখান থেকে হোক। বিশ্বাস করো আমি কিছু জানি না, সত্যি কিছু জানি না। মাম্মাম কোথায় আমি জানি। গুড়িয়া নে, তোর জন্য খাবার এনেছি, নে 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 নে, পকড় পকড় পকড়। না আমি এসব খাবো না, আমি বার্গার খাবো। আরে বার্গার খায়গা? ইতো তো খাবার আনলাম। হ্যাঁ, আরে সকাল থেকে তোর খাবারের জন্য আমার 2000 টাকা খরচা হয়ে গেল জানিস তো। বহুত কস্টলি বাচ্চা আছে। না আমি বার্গার খাবো। না খাবি না? তাহলে আমি চলে যাব।
चले जाबो हाँ? अरे जाना इतना आसान नहीं है। তোমার কথা বুঝতে পারছি না বাংলায় বলো बांग्ला? अरे इखान थे के जावा इतना आसान मेरा मतलब ये तो सोचा ना हाँ इखान थे के जावा তাহলে আমি না খেয়ে থাকবো না अरे ना खे थकते के नहीं तो खावर आनला बोल बोल आर की खाबी बोल 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 আমি বার্গার খাবো আমি চাউমিন খাবো अरे एक फुटिया बच्ची इतना खाएगा कैसे है तो खाबी की करे তাতে তোমার কি দুষ্টু রাক্ষস বাজে লোক গুন্ডা ए गुड़िया तोके ना আমি এই বাচ্চাদের মারতে নেই জানো না अरे बस ये बच्ची नहीं একটা ধানি লঙ্কা আছে হ্যাঁ গুড়িয়া রানী বড়ি সিয়ানি হ্যাঁ ঠিক আছে দাঁড়া আবার বার্গার আনতে হবে আমার মা কাঁদছে তুমি একটা দুষ্টু লোক দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি ইচ্ছে করে মেয়েটাকে সরালে নাকি নিজের সন্তানের জন্ম দেবে বলে পথের কাঁটা সরালে না ও তোমার সৎ নেই বলে এরা শুধু নিজেদের স্বার্থ আর নিজেদের লোভ এই দুটো ছাড়া কিছু জানে না আমি প্রথমেই বলেছিলাম যাকে তাকে ঘরে নিয়ে এসো না, এর ফল ভালো হয় না, ও সংসার করতে জানে না। মামাম তো অন্য লোকের সন্তান, তাই এইভাবে ওকে দূরে সরিয়ে দিলাম। হ্যালো মা, আমি মাম্মাম বলছি। মাম্মাম তুই কোথায়? আমি একটা জায়গায় আছি। তুই কোথায় আছিস বল, আমি তোকে গিয়ে নিয়ে আসবো। তুই শুধু বল তুই কোথায় আছিস বাবু। আমি জায়গাটা চিনি না মা, পাশ থেকে একটা ট্রেন যাচ্ছে। মা, আমি ফোন রাখছি। তুই ফোন কোথা থেকে পেলি? ওই লোকটার ফোন। মামা হ্যালো, এই নে জলের বোতল। আঙ্কেল, তুমি ভালো আঙ্কেল? হ্যাঁ এখান দিয়ে ট্রেন যায়? হ্যাঁ, এখান দিয়ে ট্রেন যায়। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো, এই তুই তো খুব চালাক মেয়ে আছিস। এই জায়গাটার নাম বলা যাবে না, বুঝেছিস? এই জায়গাটার নাম বলা যাবে না। কড়া ডোজের ঘুমের ওষুধ দিতেই বৌমা একেবারে এরপর আস্তে আস্তে ওষুধের ডোজটা বাড়াবো, একটু একটু করে বাড়াবো, একেবারে একেবারে পাগল করে দেবো, একদম পাগল। পদ্ম উন্মা
তুমি আমার সাথে লড়াই করবে মা? পড়াশ কোলে দাঁড়িয়ে অনেক মুখার্জির সঙ্গে লড়াই করবে?